কোরআনের টানে আপনারা কিসে বাড়ি বসে গোশত খাচ্ছেন? নিশ্চয়ই আপনারা কোরআনকে ভালোবাসেন না। কারণ 3000 রানীমাছি তার জীবনের চাইতে ওই 3000 মৌমাছি তার জীবনের চাইতে ওই রানীমাছিরে তারা বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, ওই মৌচাকে যদি কেউ ঢিল মারে, মৌচাকে যদি কেউ ঢিল মারে, তাহলে ওই মৌমাছিরা কি বলবে যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো? এই ওয়াজ করবে? রানীমাছির এত ভালোবাসে, তারপরে কি রানীমাছির হুকুমের অপেক্ষায় থাকবে যে আমাদের ঢিল মেরেছে তার কামড় দেব কি দেব না? কোন কথা শোনার সময় নাই। শত্রু আক্রমণ করেছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন। কারণ তারা রানীমাছিরে বেশি ভালোবাসে। কথা বলে ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমাদের রানীমাছির নাম কি? জোরে বলেন, মুসলমানের রানীমাছির নাম কি? এই রানীমাছি যেখানেই থাকে, মৌমাছি নামক মুসলমানরা সেখানেই ছুটে যায়। তাহলে আমরা আসলাম কোরআনের টানে, আপনারা দোকানে, আপনারা কিসের টানে দোকানে বসে আছেন? আমরা আসলাম কোরআনের টানে, আপনারা কিসে বাড়ি বসে গোশত খাচ্ছেন? নিশ্চয়ই আপনারা কোরআনকে ভালোবাসেন না। কোরআনকে যারা ভালোবাসে, মৌমাছির কাছ থেকে শিক্ষা নিতে হবে, তারা যেমন রানীমাছির বিপক্ষে নয়। তুমি আর আমি কোরআন ভালোবাসলে অবশ্যই আজকের এই মাহফিলে তোমাকে পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে তুমি কোরআনের শত্রু, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলের দুশমন, তুমি মুসলমানের দুশমন, তুমি এই মাহফিলের বিরোধী, তুমি নিশ্চয়ই কোরআন হাদিসের বিরোধী। আল্লাহ আমাদেরকে কবুল করে।